নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 2, অর্থাৎ ভলিউম 2 থেকে কিন্তু সমাধান করে দেখাচ্ছি। এই ভিডিওটি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুবই উপকৃত পাবে। তার জন্য তোমাদের আগাম আমি দেখিয়ে দিলাম, যদিও সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপারে আমরা সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখো না, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, এক দেখি আছে, ওরাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড বদ্বীপ হলো সঠিক উত্তরটি হবে অপশান গ, তাইবার। পরবর্তী দেখো 2 দাগ, আমি প্রশ্নগুলো আর বলছি না, উত্তরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, হামাদা। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 0.033%। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ক্যাটাবেটিক। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, মগ্নচোরা। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ভার্মি কম্পোস্টিং। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, খরা। তারপর 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, চীনাবাদাম। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, মধ্যপ্রদেশ। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, হলদিয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগ, ভারতের হাইটেক সিটি বলা হয় অপশান ঘ, হায়দ্রাবাদকে। 13 দাগ কী আছে, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, সঠিক উত্তর হবে মুম্বাই, অপশান ঘ। তারপর দেখো 14 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান খ, পিক্সেল। পরবর্তী দেখো খ দাগের প্রশ্নের উত্তরটা কী আছে, এক দাগের কী আছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। হ্যাঁ, আমি প্রশ্নগুলো আর বলছি না, তোমরা উত্তরগুলো একটু দেখে নিও, ঠিক আছে। প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। প্রশ্নগুলো একটু দেখে নিও, আমি উত্তরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো কী আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগ কী আছে, দুটি শিব বালিয়ারির মাঝের অংশকে ড্যাশ বলে, উত্তরটা হবে করিডর। 2 দাগ কী আছে, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে, উত্তরটা হবে শিশিরাঙ্ক। পরবর্তী দেখো 3 দাগ, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তরটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। তারপরে দেখো 4 দাগ, ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে যায়, উত্তরটা হবে ভিতরের দিকে যায়। পরবর্তী দেখো 5 দাগ, কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী, উত্তরটা হবে চণ্ডীগড়। পরবর্তী দেখো 6 দাগ, গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্যে প্রথম স্থান অধিকার করে, উত্তরটা হবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগ, ভারতের গভীরতম পোতাশ্রয়যুক্ত বন্দরটি হলো, উত্তরটা হবে পারদ্বীপ বন্দর। পরবর্তী দেখো কী আছে, 3 দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি, উত্তরটা হবে কালী গণ্ডকী। 2 দাগ কী আছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি, উত্তরটা হবে গ্লোবাল ওয়ার্মিং। পরবর্তী দেখো সমুদ্র স্রোতের চক্রগতিকে কী বলে, উত্তরটা হবে মধ্যাংশ। পরবর্তী দেখো গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়, উত্তরটা হবে মধ্যাংশ। আচ্ছা, এটা না, হ্যাঁ সরি ভুল বললাম, এটা হবে মধ্যাংশ। হ্যাঁ, ভুল বললাম। পরবর্তী সময় এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দেবো। 5 দাগ কী আছে, কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম লেখো, উত্তরটা হবে শিব সমুদ্রম। পরবর্তী হবে 6 দাগ, বিশুদ্ধ কাঁচামাল পণ্য সূচক কত, উত্তরটা হবে 1। পরবর্তী দেখো কী আছে, 7 দাগ, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, উত্তরটা হবে পর্ণমোচী। পরবর্তী দেখো মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত, উত্তরটা হবে 1 কোটি। পরবর্তী আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও কী আছে, একে আছে গ্রাফ রেখা হবে 3, হিমবাহের সঞ্চয় কার্য। তারপরে আছে প্রত্যাখ্যান হবে 4, প্লাস্টিক ব্যাগ। তারপরে আছে কি ঝুম চাষ হবে 1, মৃত্তিকা ক্ষয়। তারপরে আছে জিআইএস হবে 2, রিমোট সেন্সিং।
পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 3 দেখে কী আছে, নুনা টাক্স কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, এই অবধি লিখবে, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ডোল ড্রাম বলতে কী বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। ডোল ড্রাম কি? সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মগ্নচড়া কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। মগ্নচড়া এখান থেকে এই অবধি লিখবে, গুরুত্ব দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইওয়েস্ট কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। ইওয়েস্ট সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাগাসি কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্যবইটি ফুটিয়ে পড়বে প্রতিটা বিষয়। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে মডেল কোশ্চেন পেপার সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি ফুটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখব ফালি চাষ কি? ও আসে পরীক্ষায় প্রশ্নটি, দেখে নাও। ফালি চাষ কি? এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-5 ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? উত্তরটি দেখো, দেখে নাও। ধারণযোগ্য উন্নয়ন সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটাও আসে পরীক্ষায় খুব। চলো উত্তরটা দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এফসিসি কি? এফসিসি কি? তোমাদের আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 1-এ দেওয়া ছিল, আমি তার উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো, সেন্সর বলতে কী বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও। সেন্সর সংজ্ঞাটা দেখে নাও, শ্রেণী বিভাগটা দেখে নাও। আর তোমরা বিভাগ ঘ আর বিভাগ উমের প্রশ্নগুলো একেবারে একটু দেখে নাও। বড় প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, তোমাদের কারোর যদি উত্তরগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। অবশ্যই প্রশ্নটা লিখে পাঠাবে। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।